নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গল ছেড়ে নতুন ক্লাবে গিয়ে কীরকম পারফরমেন্স করছে ডিমি। ডায়মন্ড হারবারের মুখোমুখি আজকে হতে চলেছে এমবিএসজি। এছাড়াও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা এই আইএসএল নিয়ে কথা বলি, আইএসএল হবে এটুকু বোঝা যাচ্ছে। এবার আইএসএল হতে হতে ফেব্রুয়ারি মাস শুরু হয়ে যাবে, কারণ ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকেই আইএসএল হতে পারে। তার কারণ বেশ কিছু রয়েছে। তোমরা সকলেই জানো, সামার ট্রান্সফার উইন্ডোতে বেশিরভাগ দল কিন্তু তারা দল গঠনই করেনি। তো তাদের তো একটা উইন্ডো অন্তত দিতে হবে যেখানে তারা অন্তত দলটাকে তৈরি করতে পারে, তারপর তো খেলা। তো সেক্ষেত্রে জানুয়ারি যে উইন্টার ট্রান্সফার উইন্ডো চলে পুরো জানুয়ারি মাস জুড়ে, সেই সময়ের মধ্যে প্রত্যেকটা ক্লাব তারা তাদের দলকেও রীতিমতন তৈরি করতে পারবে। ইন্টারকাসির মতন দল, উড়িষ্যার মতন দল, তারা তো দল গঠন করেইনি, তাদের কথাও ভাবতে হবে। বাদবাকি যে সমস্ত দলগুলো এখনও দল গঠন করেনি তারাও সেই সময়টা পেয়ে যাবে, তখন তারা দল গঠন করে নেবে। এবার আইএসএল কিভাবে হবে সেটা আমরা আজকে পর্যন্ত কেউ জানি না। কালকে মিটিং হয়েছে, মিটিংয়ে কিছু পজিটিভ এসেছে। এবার দেখো, এই মিটিংটা কিন্তু খুবই একদম গোপনীয়ভাবে করা হয়েছে। মিটিংয়ের যে খুব বেশি খবর লিক হয়েছে না, বাদবাকি যা তোমরা বাজারে শুনছো মন গড়া খবর। এর কোনো সত্যতা আছে বলে তো আমার মনে হয় না, কারণ খবর সবার কাছেই কম বেশি থাকে। তো যেখানে কোনো খবরই কারোর কাছে নেই, যেখানে যারা বলে দিচ্ছে যে এই হবে ওই হবে, সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত মতামত, মিলতেও পারে না মিলতেও পারে, ওই আন্দাজে ঢিল মারার মতন ব্যাপার। তো সেক্ষেত্রে খুব গোপনীয়ভাবে মিটিং করা হয়েছে, এবং যেটুকু আভাস বা ইঙ্গিত পাওয়া যাচ্ছে আইএসএল হবে এবং এফএসডিএল তারাই কিন্তু আইএসএল করবে। এবার তারা কিভাবে তাদের চুক্তিকে করবে ইত্যাদি করবে সেটা হচ্ছে তাদের ব্যাপার, কিন্তু ক্লাব জোট মিলে আইএসএল করার চান্স তুলনামূলক কম। ক্লাব জোটভাবে করলেও তার পিছনেও কিন্তু এফএসডিএল থাকবে। মানে যেভাবেই করো না কেন, এফএসডিএল ছাড়া কেউ কিন্তু এই ভারতীয় ফুটবলের জন্য ইন্টারেস্টেড নয়, এবং তারাই একমাত্র রয়েছে যারা কিন্তু অন্তত ফুটবলটাকে নিয়ে একটু হলেও ভাবনা চিন্তা করে, তারা কোটি টাকা খরচা করে। তা না হলে ফুটবল এগোবে না। তো এরকমই ভাবনা চিন্তা রয়েছে। খুব ভালোভাবে মিটিং হয়েছে এটুকু বলবো। হ্যাঁ, মিটিংয়ের কোনো খবর কারোর কাছে আসেনি, যেটা আমি বলবো আরও ভালো হয়েছে। সব খবর বাইরে এসে গেলে যেটা একটা পরিকল্পনা করা যায়, সেই পরিকল্পনায় অনেকটা ব্যাঘাত ঘটতে পারে। সেই কারণেই এতটা গোপনীয়ভাবে এই মিটিং করা হয়েছে। কালকে 20 তারিখ, কালকের দিনটাও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কালকের পরই মোটামুটি সমস্ত কিছু ঠিক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, ঠিকটা সাময়িক, ঠিকটা দীর্ঘমেয়াদীর জন্য নয়। দীর্ঘমেয়াদীর জন্যও কিন্তু এখন থেকেই কাজ চলবে, সেটুকু বোঝা যাচ্ছে। এই সিজনটা অন্তত কিভাবে উধরে দেওয়া যায় সেই রূপরেখাই চলছে। রীতিমতন ফিক্সচার পর্যন্ত নাকি রেডি করে ফেলা হয়েছে। শুধুমাত্র গ্রিন সিগন্যাল সমস্ত জায়গা থেকে এসে গেলে সমস্ত কিছু রিলিজ হয়ে যাবে। এবং তোমরা জানো, অন্তত 3 সপ্তাহ ফিক্সচার ঘোষণা হওয়ার পর ক্লাবগুলোকে সময় দিতে হয়। সেই কারণেই এই যে ডিসেম্বর মাসটা এরকম মিটিং করতে করতেই চলে যাবে। জানুয়ারি মাসটা পুরো ট্রান্সফার উইন্ডো বা প্র্যাকটিসের সময়, এবং ফেব্রুয়ারি মাস থেকেই লিগ হবে। এবং একই দিনে বেশিরভাগ ম্যাচই হবে, হয়তো একদিনে 2টো করে ম্যাচ পড়বে, ডবল হেডার ম্যাচ হবে, মাঠের সংখ্যা কমানো হবে। কলকাতায় আর যাই হোক খেলা হয়তো হতে পারে, তার হাই চান্স রয়েছে, কারণ কলকাতায় খেললে অনেক দলগুলো কলকাতার মাঠগুলোকে ব্যবহার করতে পারবে। যেরকম মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান তো রয়েছে, তার সাথে ইন্টারকাসি 4টে দল, এবং যদি জামশেদপুরকেও নিয়ে আসা হয় বা উড়িষ্যাকেও নিয়ে আসা হয়, তাহলে 5-6টা দল এখান থেকেই খেলতে পারবে, কোনো অসুবিধা নেই। কলকাতা অন্তত ম্যাচগুলো পাবে, এটুকু বোঝা যাচ্ছে। এর সাথে সাথে আমরা যদি একটুখানি কথা বলি মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে, ভাই লোবেরার কপাল খারাপ। লোবেরা এলো আর মোহনবাগান 2 বছরের জন্য ব্যান হয়ে গেল। হ্যাঁ, এরকমটাই ব্যাপার স্যাপার ঘটেছে। মোহনবাগানের কাছে কোনো রকম তো ম্যাচ নেই। এএফসি খেললে নয়, এএফসির কিছু ম্যাচ ছিল তো সেখানে খেলতে যায়নি, ব্যান হয়ে গেছে। সামনে কি খেলা রয়েছে তারাও কিছু জানে না। সেই কারণে কিন্তু প্র্যাকটিস চালিয়ে যাওয়ার সাথে সাথে প্র্যাকটিস ম্যাচ কিন্তু আজকে ডায়মন্ড হারবারের সঙ্গে কিন্তু এই যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে প্র্যাকটিস গ্রাউন্ড, সেখানে কিন্তু আজকে মোহনবাগান এবং ডায়মন্ড হারবার তারা প্রস্তুতি ম্যাচ খেলবে, যেটা কিন্তু খুব ভালো পদক্ষেপ বলে আমি পার্সোনালি মনে করি। যে হ্যাঁ, অন্তত প্র্যাকটিস ম্যাচ খেললে কিছু হলেও গেম টাইম প্লেয়াররা পাবে। যে ফিটনেসের খুবই খামতি দেখা গিয়েছিল, সেই ফিটনেসের সমস্যার কিছুটা হলেও মেরামতি হবে এই প্রস্তুতি ম্যাচ থেকে। তো ম্যাচ থেকে কোনো আপডেট এলে অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দেব। এবং এর সাথে সাথে যদি আমরা একটুখানি প্রাক্তন ইস্টবেঙ্গলের প্লেয়ার ডিমিট্রিয়াস ডিয়ামান্টাগোসকে নিয়ে কথা বলি, তো এই 32 বছর বয়সী
প্রতিবেশী গ্রিসের ফরওয়ার্ড ইস্টবেঙ্গল ছেড়ে তোমরা সকলেই জানো সাইপ্রাস লিগে চলে গেছে। সেখানে কিন্তু একটি ক্লাবে অলরেডি সাইন করে বেশ কয়েকটা ম্যাচ খেলে ফেলেছে। সাইপ্রাসের ক্লাবের হয়ে 11টা ম্যাচ খেললেও ডিমির কাছ থেকে পারফরমেন্সের কোনো ভালো দিক দেখা যাচ্ছে না। টোটাল 11টা ম্যাচ খেলেছে, সেখানে কিন্তু কিছু গেম টাইম পেয়েছে, খুব বেশি গেম টাইম না পেলেও অল্প বিস্তর গেম টাইম পেয়েছে। সেখানে মাত্র একটা গোল আর 2টো অ্যাসিস্ট। একজন স্ট্রাইকারের কাছ থেকে যদি 11টা ম্যাচে একটা গোল আর 2টো অ্যাসিস্ট পাওয়া যায় তো খুবই খারাপ অবস্থা। তো ডিমি অন্তত আমি বলবো ইস্টবেঙ্গল এই সিজনে কিছুটা হলেও ভালো করার চেষ্টা করছিল, যেখানে ইস্টবেঙ্গলের 4টে ম্যাচে 3টে গোল 1টা অ্যাসিস্ট করে ফেলেছিল। কিন্তু ইস্টবেঙ্গল ছেড়ে যাওয়ার পর ডিমি এখনও তার পারফরমেন্সের সেই ভালো জায়গাটা খুঁজে পাচ্ছে না, যেটা কিন্তু 2 বছর আগে তার করছিল। সেটা কিন্তু কার্যত হারিয়ে গেছে, সেটা বলতেই হয়। এর সাথে সাথে আমরা যদি একটুখানি সন্দেশ জিংহানকে নিয়ে কথা বলি, তো শুধুমাত্র সন্দেশ জিংহান নয়, যে সমস্ত প্লেয়াররা ইন্ডিয়ান ফুটবলের সঙ্গে জড়িত রয়েছে প্রত্যেকেরই একটাই আবেদন যে আর অপেক্ষা করতে আমরা পারছি না, মাঠে নামার জন্য আমরা সবাই প্রস্তুত। সেটা প্রবীর দাস বলো, সেটা সন্দেশ জিংহান বলো, প্রত্যেকটা প্লেয়ার নিজস্ব সোশ্যাল মিডিয়াতে এবার কিন্তু তারা রীতিমতন প্রতিবাদ করছে যে আমরা তো আর খেলবো হয়তো 4-5টা বছর, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম এরকম একটা যদি অন্ধকার পরিবেশ দেখে তাহলে কি করে তারা এগিয়ে আসবে। এই পরিবেশ দ্রুত কাটানো দরকার, তার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সমস্ত পদক্ষেপ খুব তাড়াতাড়ি নেওয়া হোক এবং অন্তত প্লেয়ারদের পায়ে বলটা ফিরেও আসুক, এটা কিন্তু সন্দেশ জিংহান জানাচ্ছে। এবং রেপ স্পোর্টসকে দেওয়া রিসেন্ট টাইমে বার্তা মানে যে ইন্টারভিউ, সেখানেও তোমরা জানতে পারবে যে সন্দেশ কতটা পরিমাণে বিরক্তি প্রকাশ করছে এই বিষয় নিয়ে। এবং প্রবীর দাসের ভিডিও দেখে ভালো লাগলো যে অন্তত এই প্লেয়াররা এবার কিন্তু গর্জে উঠছে তাদের সোশ্যাল মিডিয়াতে। বাদবাকি ইন্ডিয়ান প্লেয়ার থেকে শুরু করে বিদেশি প্লেয়ার সবারই কিন্তু এবার প্রতিবাদে নামা উচিত, তবে যদি তাড়াতাড়ি এই সমস্ত সমস্যার সমাধান মেটে। তো এর সাথে সাথে যদি আমরা একজন ইস্টবেঙ্গলের প্লেয়ারকে নিয়ে কথা বলি, যে কিন্তু এবার ইস্টবেঙ্গলের থেকে ভালো জায়গায় একটা সুযোগ পেয়েছে ইস্টবেঙ্গলে খেলা দরুন, সেই প্লেয়ার আর অন্য কেউ নয়, সেই প্লেয়ার হচ্ছে মক্কর। তো করণ মক্করকে নিয়ে আমি তোমাদের সঙ্গে এর আগেই আলোচনা করেছিলাম, খুবই একজন ট্যালেন্টেড গোলকিপার যে কিন্তু ইস্টবেঙ্গলে যোগদান করেছে এবং ইস্টবেঙ্গলে যোগদান করে সে কিন্তু সন্তোষ ট্রফির দলে কিন্তু সে অলরেডি দিল্লির হয়ে খেলবে, সেখানে কিন্তু সিলেক্টেড হয়ে গেছে, তাকে কিন্তু আমরা দিল্লির হয়ে খেলতে দেখব। তো এটাও কিন্তু তার জন্য খুবই একটা ভালো ব্যাপার। এবং গত সিজনে আমরা দেখেছিলাম নাসিব কত ভালো পারফরমেন্স করেছিল সন্তোষ ট্রফিতে। তো সেক্ষেত্রে অনেক প্লেয়াররা ইস্টবেঙ্গলের যুবদল থেকে তারা সন্তোষ ট্রফির জন্য ডাক পাচ্ছে। এবং ইস্টবেঙ্গল তোমরা জানো রায়গঞ্জে যে টুর্নামেন্ট হবে সেখানে মূলত যে বয়েজ ভিত্তিক রিজার্ভ টিম, বয়েজ ভিত্তিক দল রয়েছে ইস্টবেঙ্গলে, সেই বয়েজ ভিত্তিক দলই আজই রওনা দিচ্ছে এই টুর্নামেন্টটা খেলতে। এবং ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমের কিছু প্লেয়ারও কিন্তু টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারে, যেরকম সায়ন রয়েছে, তাকে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে, বা আরও যে সমস্ত আমান টামান প্লেয়ার রয়েছে তাদেরও নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে এই টুর্নামেন্টের জন্য। এবং রিলায়েন্স ফাউন্ডেশনের জন্যও কিন্তু ইস্টবেঙ্গল বেশ কয়েকটা নতুন প্লেয়ারকে সাইন করিয়েছে, সেই আপডেট তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আমরা শেয়ার করে নেব। তো এই ভিডিওতেই আলোচনাই করার ছিল, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।